এই রোডগুলো ফাঁকা থাকলেও ভয় থাকে। আমরা মানে অনেক সময় মনে হয় ফাঁকা রোড ইচ্ছে মতন টানি, কিন্তু আসলে না। এখন দেখতেছেন ফাঁকা, আমি ওভার স্পিডিং করলাম, 110-15 একটু চালাইলাম, সামনে দিয়ে যদি হঠাৎ একটা লোক দৌড় দেয় বা একটা অটো আসে বা একটা সিএনজি ঘুরায়, ওই টাইমে তো আমি ব্রেক করে গাড়ি নাও দাঁড়া করাইতে পারি, তাই না? এবিএস ফেলও করতে পারে, ওই টাইমে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে রোড যতই ফাঁকা দেখেন এমনভাবে চালাবেন যাতে কন্ট্রোলে থাকে, যাতে বাইকটা কন্ট্রোলে থাকে, অ্যাক্সিডেন্ট না হয়, দুর্ঘটনা না হয়। এই কারণে ফাঁকা রোড পাইলেই টানা যাবে না। মনে রাখতে হবে সবসময় ফাঁকা রোডে গাড়ি ভরা। ফাঁকা রোড আছে দেখে চালাবো এটা কোনো কথা না, ফাঁকা রোড এখন আছে, যে কোনো সময় যে কোনো কিছু সামনে চলে আসতে পারে। এই কারণে ফাঁকা রোডে কেউ বা স্পিডিং করার মানে চালাবেন, আপনি 100 চালান, হ্যাঁ, কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে যে আমি এটা চালাইতেছি, এটা আমি ব্রেক করলে আমি কন্ট্রোল করতে পারবো, আমার গাড়িটা পাশাতে দাঁড়াবে। হাইওয়েতে রাইড করতে গেলে হচ্ছে রোড অনুযায়ী রাইড করতে হবে, স্পিড টানতে হবে, রোড যেখানে যেরকম ওইখানে ওরকম, যেখানে 50-এ টানানোর প্রয়োজন তখন সেখানে 50-এ টানতে হবে, যেখানে 80-90 চালালে সমস্যা না ওইখানে 80-90। এখন 80-90 রাস্তায় যায় তো আর 30-40 চালানো যাবে না। তো এই কারণে হাইওয়ে চালাইতে হলে যেখানে যেরকম স্পিড প্রয়োজন, যেখানে যেইভাবে চালানোর প্রয়োজন ওইভাবে চালাতে হবে, একই স্পিডে চালা যাবে না। আমি যদি এখন 80-90 যেখানে সব গাড়ি চলতেছে, আমি যদি 30-40-এ চালাই, যে কোনো সময় পিছনের থেকে একটা এসে লাগাই দিতে পারে। এই কারণে যে রোডের ভাব অনুযায়ী চালাতে হবে। দেখছেন সাইডের থেকে কিন্তু মানুষ দেখা যায় না, কিন্তু ঠিকই দৌড়ায় যায়। হ্যাঁ, আর এইসব ঝোপঝাড়ের কারণে যে মানুষগুলো যে পার হয়, ঝোপের ভিতর দাঁড়ায় থাকলে, মানে গাছের পিছিয়ে দাঁড়ায় থাকলে দেখা যায় না দূরের থেকে যে মানুষ আছে কি না বা কোন কোন জায়গাতে পার হইতেছে, এই যে এটাও দেখা যায় না। কিন্তু ফার্স্টে যখন মাথা বের করে তখন দেখা যায়। এই কারণে কি যে ডাইন সাইডটা একটু কম অ্যাভয়েড করে মিডিল দিয়ে চলার চেষ্টা করবেন, বা হ্যাঁ মিডিল দিয়ে, আমার মতো রাস্তা ফাঁকা থাকলে মিডিল দিয়ে চলার চেষ্টা করবেন। মিডিল বলতে কি আগে দেখুন পিছনে গাড়ি আছে কিনা, বা আমি যে পজিশনে চলতেছি এই পজিশনে চলার চেষ্টা করলে হয় কি যে ডানে লোক থাকলেও হরেন দিলে বা একটু যদি হাইটে আসে তখন নিজে একটু কন্ট্রোল করা যায় যে না আস্তে আস্তে একটু স্লো করি। তো এই কারণে সবসময় একটু হয় বামের মাঝখানে চলবেন বা ডানে, মানে মাঝখানে ডান বামে একটু করে চলবেন। তবে হ্যাঁ, আপনার রোডে যদি পিছনে গাড়ি থাকে, চাপ থাকে, ওই টাইমে আপনার এই ফর্মুলা কাজ হবে না। ওই টাইমে আপনি যে কোনো এক সাইড ধরে চলতে হবে। এই কারণে বারবার বলে অবশ্যই বারবার হরেন দিবেন আর নিজের বুঝ মতন চালাবেন।